আসসালামু আলাইকুম। একটা বিষয় হঠাৎ মাথায় আসলো, আপনাদের জানানোর জন্য চলে আসলাম। কিছু সাল আমাদের মাথা থেকে কখনো যায় না প্রায়, যেমন 1757 সাল, হ্যাঁ, পলাশির যুদ্ধ, তাই না? নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে হেরে যান মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। সেটা আর এক গল্প। কিন্তু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ একটা কথা মনে হলো, এই 1757 সালটা আমাদের মনে থাকে। ঘটনা, এটা তো বাংলারই ঘটনা। এই ঘটনা বাংলা বা ভারতবর্ষের ঘটনা বলা যায়, ভারতবর্ষের ঘটনা। কিন্তু সেই সময় ইংল্যান্ডে কি হচ্ছিল, পাশাপাশি এটা আমরা মনে করি না, বা পড়া হয়, আলাদা ইতিহাসে পড়া হয়। এটা ইংরেজি সাহিত্যের ইতিহাসেও কিছুটা পড়ে, বৈশ্বিক ইতিহাসের মধ্যেও পড়ে, শিল্প বিপ্লবের ইতিহাসের মধ্যেও পড়ে। হ্যাঁ, কিন্তু ওইভাবে আমরা মিলিয়ে পড়ি না। 1757 সালে যখন ভারতবর্ষে ইংরেজরা ব্যবসা করতে এসে বাংলা বাংলা প্রদেশের দেওয়ানি ক্ষমতা গ্রহণ করে ফেলে সিরাজউদ্দৌলাকে হারিয়ে, 1769 সালে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। এই স্টিম ইঞ্জিন পরবর্তীতে ইংরেজদের শাসনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। স্টিম ইঞ্জিন কলকারখানায় ব্যবহার হতে শুরু করে, অর্থাৎ ইতিহাসে প্রথমবার কলকারখানা চালু হয় স্টিম ইঞ্জিনের কারণে। কারণ স্টিম ইঞ্জিন বা বাষ্পকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, প্লাস কলকারখানার মেশিনগুলো চালানো হয়। এইটা হলো গার্মেন্টসের জন্ম দেয়। গার্মেন্টস শুধু না, আরও অনেক কিছুই। এবং সেই কলকারখানাগুলোতে কাঁচামালের দরকার হয়। একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল ছিল নীল। হ্যাঁ, এই নীলকে আবার ভারতবর্ষ থেকে ইংরেজরা কাঁচামাল হিসেবে চাষ করাতে শুরু করে। ফলে এই নীল থেকে নীল চাষ, নীল কর, হ্যাঁ, নীল চাষি, অনেক কিছুই, অনেকগুলো টার্ম চলে আসে। আবার এই স্টিম ইঞ্জিন রেলগাড়িতে ব্যবহার হয়। রেলগাড়ি উপমহাদেশের যোগাযোগ ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শুরু করে, এবং একই সাথে ইংরেজ শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে বা ইংরেজ শাসন ব্যবস্থার এফিসিয়েন্সি প্রকাশ করতে রেলগাড়ি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো হঠাৎ করেই আমার মাথায় আসলো এই কথাটা, যে 1757 সালে পলাশের যুদ্ধ করছি আমরা ইংরেজদের সাথে, কিন্তু ইংরেজ বিজ্ঞানী ওনারা 1769 সালে স্টিম ইঞ্জিন আবিষ্কার করছেন। এরকম একবার একটা কথা মনে হয়েছিল, এরকমই একটা সাল আছে। আমরা জানি যে আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। হ্যাঁ, বঙ্গভঙ্গ, এটাও মনে থাকে আমাদের, কঠিন কিছু না। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, আর বঙ্গভঙ্গ রোধ হয় হলো, মানে রদ হয় আর কি, রদ হয় 1911 সালে। এই পাশাপাশি একটা সাল তখন হলো 1910 সাল, যতদূর মনে পড়ে 1909 বা 10, এই টাইমটাতে আমেরিকাতে প্রথম আদমশুমারিটা হয়। আদমশুমারি এর আগেও হতো, সব জায়গায় হচ্ছে,
মানে আধুনিক যে শাসন ব্যবস্থা, আদমশুমারি লিখে ফেলেছি, আদমশুমারি আদমশুমারি করা হতো, ভালো কথা, কিন্তু এটা ম্যানুয়াল পদ্ধতিতে হয় না, এটা ওরা কম্পিউটার ইউজ করে এবং খুবই দ্রুত গতিতে আদমশুমারির কাজ শেষ করে। আমেরিকার যে পদ্ধতিতে এটা করে, ওই কম্পিউটারগুলো সম্ভবত ছিল ম্যাগনেটিক স্ট্রিপ ব্যবহার করে, ম্যাগনেটিক স্ট্রিপ ইউজ করা কম্পিউটার ছিল, ব্যবহার করে আদমশুমারির কাজটা দ্রুত সম্পন্ন করে ফেলে। অর্থাৎ আমরা যখন রাজনৈতিকভাবে অস্থিতিশীল একটা অবস্থায়, হ্যাঁ, ইংরেজরা এইদিকে আমাদেরকে এক প্রবল চাপ, এমন একটা চাপ দিচ্ছে, আমরা নতুন কিছু আবিষ্কার করা এগুলো খুব কঠিন। তারপরেও তো আমাদের বাঙালি বিজ্ঞানী, হ্যাঁ, উদ্ভিদের প্রাণ আছে এটা আবিষ্কার করেন। যাই হোক, তো এরকম আবার আর একটা সাল আছে। এরকম একটা সাল হলো, আমার মাঝে মাঝে এগুলো মাথায় ঘোরে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। কিছুই না, এটা আসলে আদৌ কারো কোনো কাজে লাগবে কিনা, কাজে লাগবে না, তারপরেও শেয়ার করা। আমরা 1969 সালে বাংলাদেশে হচ্ছিল গণ অভ্যুত্থান, আর 1969 সালে আমেরিকা চাঁদে চলে যায়, একদম অ্যাপোলো 11, তাই না? সবাই জানি আমরা এগুলো, আপনাদের সাথে জাস্ট শেয়ার করা, আপনারাও জানেন, জাস্ট শেয়ার করা। আমরা এদিকে রাজনৈতিক অধিকার পাওয়ার জন্য মরিয়া, আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসলে এই অঞ্চলে খুব কম, ফলে বিভিন্ন যে ইনোভেশনগুলো সেগুলো হওয়ার চান্স কমে যায় অনেক। হ্যাঁ, আমাদের এই যে বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন, এটার জন্য পলিটিক্যাল স্ট্যাবিলিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমার মনে হয়। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা যতদূর সম্ভব লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে। থ্যাংক ইউ।